সকাল সকাল কতগুলি ছোলা দিয়ে গেল আমার বর আমাকে, আর বলছে খাও, খেয়ে মোটা হবা। এটুকুনি ছোলা খেয়ে গেলে মোটা হওয়া যায় বলো? তো যাই হোক, ভালোবেসে যখন দিল খেলাম। তো খাওয়ার পরে সত্যি বলছি, বরের ভালোবাসা আর ছোলার এনার্জি দুটো মিশে একদম আমার গায়ে যা ভরপুর এনার্জি চলে এসেছে, সেটা আর কি বলবো। তারপর ওইসব খেয়ে এনার্জি নিয়ে সমস্ত কাজ কিন্তু আমি করে নিয়েছি। করার পর বাবুকে স্কুল পাঠানোর জন্য আমি তৈরি করছি, আর তার আগে দেখো বাবুকে খাওয়াতে হবে। ওই কারণে কিন্তু আমি মানে এখানে হরলিক্স গুলিয়ে নিয়েছি গরম জলে, আর গরম বলে টাইমটাও শর্ট, ওই কারণে নিচে কিন্তু আমি একটা পাত্র নিয়েছি ঠান্ডা জল, তাড়াতাড়ি ঠান্ডা হলে খাওয়াতেও কিন্তু ওকে সুবিধা হবে ফটাফট। তাই হাতেরটা থেকে হাত দেখো, হাতেও কি হয়েছে একটা, এই যে সারা গায়ে কাটা ওর। দেখেছি তো, আমি খাই দিচ্ছি। বাবাই বাবাই, গরম আছে না এখন? গরম আছে না? আমি খাই দিচ্ছি, তাও নাহলে নষ্ট হয়ে যাবে। জামাটা রেডি করেছি স্কুল যাওয়ার জন্য। বাবাই বলো গুড মর্নিং। এখানে কি হয়েছে? কেটে গেছে? কেমন ভাবে কেটেছে? বলো গুড মর্নিং। গুড মর্নিং। দেখ আসবে ভালো মতন, চলো। কোথায়? কি ভেঙে গেছে? সত্যি এত খাই তাও কেন মোটা হয় না আমি জানি না। দেখো তারপরে আমার এত খিদা পেয়ে গেল, কাজ করতে করতে ঘরগুলো সব পরিষ্কার করছিলাম, তো দেখো মুড়ি এবার আম নিয়ে বসে বললাম। তারপরে বাবুকে স্কুল দিয়ে এসে স্কুল থেকে চলে আসলাম আমি, আর আজকে আমার নাইটি সব ভিজা, বৃষ্টির জন্য সব ভিজা, একটু শুকাতে পারিনি, তাই জামা পরেছিলাম আজকে। তারপরে বসে বসে ভাবছি যে আর কি করব। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। তো নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের আমি এই ভিডিওটা শুরু করছি। তো চলো আজকে কি করি না করি সবটাই তোমার সাথে শেয়ার করব। আর আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো, ভীষণ মানে ভালো বলছি আমার দিক থেকে, মানে আমার ভীষণ ভালো লাগে এরকম ওয়েদার। না বৃষ্টি মানে না গরম, না ঠান্ডা, মানে একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে, বেশ বেশ ভালো লাগে, আমার খুব ভালো লাগে। তো আমি তোমরা দেখতে পাচ্ছ স্নান টান করে পুরো রেডি, তার কারণ আমি সকাল, তো এছাড়াও আমি বাসি কাজ করলে আমি স্নান টান করে নিই, আমি স্নান ছাড়া থাকি না। তো তাছাড়াও আজকে গাটা পুরো মানে এঁঠু হয়ে গেছিলো, তো ওই কারণে আমি স্নান করে নিয়েছি। আর প্রচুর কাঁচা ছিল আগের দিন, বৃষ্টিতে অনেক জামা কাপড় মানে ভিজে গেছিলো, মানে ওপরে মেলে দিয়েছিলাম, সেগুলো উড়ে হাওয়াতে উড়ে সব নিচে পড়ে গেছিলো, ওগুলো সব কাদা, মানে ধোয়া জামা কাপড় কিন্তু আবার ধুতে লাগলো। আর কিছু আমার এক্সট্রা জামা কাপড় ছিল সেগুলোও ধুলাম। তো সব কিছু মিশিয়ে অনেক কিছু ধুতে লেগেছে, সব ধুয়ে আমি বাসন টাসন মেজে একদম মানে ঘর দুয়ার ঝাড় দিলাম, মুছলাম, ঘরটা পুরো পরিষ্কার করলাম। আর তার আগে তো বাবুকে তোমরা দেখতেই পেলে, বাবুকে খাইয়ে তারপরে স্কুলে পাঠিয়ে দিলাম ওকে। আজকে ওকে হরলিক্স খাইয়েছিলাম, আগের দিনও ঠাম্মি 2 প্যাকেট হরলিক্স এনে দিয়েছিলো। তো মানে 2 প্যাকেট ছোটো এনেছি, তার কারণ কি বলছি, মানে ও যখন ছোট ছিল আর কি, তখন না মানে বাচ্চারা দেখবে অনেক কিছু খাওয়ায়, ও কিন্তু কিচ্ছু খেতে চাইতো না। তো ওই কারণে একদিন বড় প্যাকেট এনেছিল একটা মানে হরলিক্সের, তো সেটা খায়নি, পুরোপুরি নষ্ট হয়েছিল। তো ওই কারণে আবার অনেক, তখন অনেক ছোটো ছিল, হয়তো বুঝতে পারেনি স্বাদ বা কিছু একটা হবে হয়তো, কিন্তু কালকে রাতে হঠাৎ করে এনেছিল। তো তখন দেখে ভীষণ খুশি হয়ে গেছিলো যে হরলিক্স এনেছে। তো ওই কারণে ও ঠাম্মা বললো যে ছোটো প্যাকেটই নিয়ে যাই দুটো, যদি খায় তাহলে আমি পরে আবার বড়ো প্যাকেট এনে দেবো। প্রথমে যদি বড় নিয়ে যায়, যদি না খায় তখন আবার নষ্ট হবে, ওই কারণেই ছোটো প্যাকেট দুটো নিয়ে এসছে। তারপর দেখছি আজকে গুলিয়ে দিয়েছি গরম জল দিয়ে, আর একটু মানে পাতলা করেছি, তার কারণ মানে গাঢ়টাও খেতে পারে না, গলায় শুধু আটকে যায়, যে কিছু হোক, ছাতু বলো যা কিছু। তো ওই কারণে একটু পাতলা করে দিয়েছি, জানি অত পাতলা খায় না, তো বাচ্চা মানুষ তো যদি গলাটা আটকে যায়, ওই কারণে ওটা খাইয়ে ওকে স্কুল পাঠিয়ে দিয়েছি। তো স্কুল থেকে চলেও এসছে ও, আমি তখন স্নান টান করছি, তখন দেখি স্কুল থেকেও আমার মানে বৌদি আর কি ওর মেয়েকে নিয়ে গেল, তখন একসাথেই নিয়ে এসছে। আর বৃষ্টি হয়েছে না আগের দিন, ওখানে কাদা হয়েছিল, ওই কারণে মানে আমি বললাম, আমি যাচ্ছিলো যখন, তখন দেখা হয়েছিল আমার সাথে, তা আমি বললাম যে বৌদি তুই নিয়ে আসো, আমার দেরি হবে।
তো এই কারণে বৌদি নিয়ে আসলো খিচুড়িটা, পরে আমি গিয়ে নিয়ে আসলাম। খিচুড়িটা দেরি করে আনলেও কোনো অসুবিধা হয় না, কিন্তু ওকে নিয়ে আসতে হয়। তার কারণ কেন বলো তো, ওখানে কাদা তো, আর কিছু ডুমুর গাছ আছে এখন একটা, ওই ডুমুর পড়ে থাকে নিচে, ওকে তুলে তুলে ব্যাগে ঢুকে আনবে, আর শুধু ব্যাগে ঢুকিয়ে ওগুলো নিয়ে আসবে। ব্যাগ প্রচুর কাদা হয়ে যায়, পুরো তো বালি বালি হয়ে যায়। ওই কারণে আমি বলেছিলাম যে, তো চলো তোমরা দেখতে পাচ্ছ স্নান আমার কমপ্লিট। তো আমি এখন যাব হচ্ছে রান্না করতে, আর রেখেছি কি রান্না হয়, আগের দিন কুমড়োর শাক আনা ছিল, তো ওটা করা হয়নি, তো আজকে করব, কেটে নিই আমি। আর তার আগে কি বলবো বলো, যেমন ওয়েদারটা ভালোও লাগে সেমন একদিকে খারাপ লাগে, সেটা কি জানো, জামা কাপড় তো শুকানো যায় না। জামা কাপড় শুকিয়ে একদম মানে কি বলবো, একদম শুকানো যাচ্ছে না। আগের দিন, তার আগের দিন জামা কাপড়গুলো যে মেলেছিলাম আমি, সেগুলো তো শুকায়নি, ঘরের মধ্যে সারা রাত মেলে দিয়েছি, সব রয়েছে। এখনও কিছু জামা কাপড় ঘরে মেলা রয়েছে, ওগুলো আর বাইরে নেই, মানে নেওয়া হবে না, তার কারণ হালকা শুকিয়ে গেছে, ওগুলো এখন এখানেই থাকবে। আর যেগুলো ভিজা রিসেন্ট যেগুলো আমি কাচলাম, সেগুলোকে আমি ছাদে মেলতে যাব, গিয়ে দেখছি মা পুরো ছাদ ভর্তি করে পুরো মেলে দিয়েছে। তা কোথায় মেলবো বলো, বাইরেও জায়গা নেই, মানে সমস্ত একদম পুরো মানে ফুল, মানে একদম পুরো মেলা, কোথায় মেলবো, তাই জন্য ওগুলো শুকাবে, তারপর আমি এগুলো মেলবো। তো ওগুলো যদি আধা পেয়ে শুকিয়ে যায় তাহলে আমি নিয়ে আসবো, নিয়ে এখানে মেলে দেবো। তার কারণ কি জানো, তার কারণ যা ওয়েদার, যদি আমি দেখি যে এগুলো শুকানোর পরে আমি ওগুলো মেলবো, তাহলে আমার আজকেও শুকাতে হবে না, কালকেও শুকানো যাবে না। তো ওই কারণে আমি এখন ওগুলোকে নিয়ে এসে ঘরে মেলবো, মেলে আমি ভিজাগুলোকে ছাদে মেলে দেবো। তার কারণ ভিজাগুলো যদি ঘরে মেলে দিই, জল পড়বে টপ 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 করে, ওই কারণে আমি এগুলো মেলবো না, আমি শুকনোগুলো খেলে নেবো, আর ভিজাগুলো ওপরে মেলে দেবো। তো চলো, আর তার আগে হচ্ছে আমি ভাতের যে জলটা হয় সেটা আমি বসিয়ে দিয়েছি, ওটা গরমও মনে হয়ে গেছে, ওটাতে আমি এখন চাল ধুয়ে দেব, আর সঙ্গে একটা আলুও সিদ্ধ দেব। আর বাবু গেছে হচ্ছে ওর ঠাম্মার সাথে বাজারে, তো জানি না কি হবে, বাজার থেকে কি আনবে না আনবে জানি না। তার আগে আমি শাকটা ছিল, শাকটা এখন কাটবো, তো চলো কাটতে থাকি। আর আমি তার আগে একটু কিছু খেয়ে নেবো, ভীষণ খিদা পেয়েছে। আর এখন কি বলো তো, বাবুর স্কুল যাওয়ার জন্য আমি বাবু দুজনেই সকালে উঠতে হয়, ঠিক আছে, সকালে উঠি। আর সকালে উঠলে একটা জিনিস ভালো হয়, আগে যেমন বেলায় উঠতাম, বেলায় উঠলে কী হয় বলো তো, মানে মন টন খুবটা ভালো লাগতো না, মানে কেমন মানে সারাদিন ঘুম ঘুম পেতো। আর এখন দুদিন বলছি না, মানে রিসেন্ট বাবু স্কুল যাওয়া শুরু করছে এবার থেকে, তবে থেকে আমি একটু সকালেই উঠি ঘুম থেকে। আর সকালে বলতে এই 7টা সাড়ে 7টার সময় ঘুম থেকে উঠে বেশ ফ্রেশ লাগে, সমস্ত কাজ মাস সেরে স্নান টান করে নিয়ে ফ্রেশ একদম। তো চলো, আর বেশি বক বক করবো না, চলো তাড়াতাড়ি আমার কাজ মাস করে নিই, তারপর তোমার দেখা হচ্ছে, ঠিক আছে। মানে দুপুর বলতে রান্নার সময় হয়তো দেখা হবে, তার আগে অনেক কাজ আছে, আর কিছু খাবো, আমি কী খাবো দেখি কি আছে ঘরে। তো চলো, এখনও চা খাইনি। আর এখন কি বলো তো, এত গরম পড়েছে না, মাঝে প্রচুর গরম পড়েছিল, তো চা খেতে একদম ভালো লাগতো না। সকালে হয়তো আমি সারাদিনে একবার চা খাই, তো এত গরম পড়াতে আমি সেটাও ছেড়ে দিয়েছিলাম। চায়ের আমার সেরকম নেশা নেই, তো ভালো একদিকে চায়ের নেশা না থাকাই ভালো। নেশা আছে, রাত্রিবেলার খরচাও আছে, আর আমাদের চায়ে যা খরচা হয় সেটা তোমরা ধারণা করতে পারবে না। ধারণা বলতে কি বলবো, চায়ে আর মানে দুধ টুধ সব কিছু নিয়ে আর কি যা লাগে, মাসিক খরচা মনে হয় 600 টাকা। আগে বলে এর থেকেও বেশি ছিল, আমি ঠিক জানি না বিয়ের আগে, তো এখন একটু কমানো হয়েছে, এখন 600 টাকার মতন হবে হয়তো, শোনা কথা, আমি ঠিক জানি না। তো চলো, আর বেশি বক বক করবো না। কি জেলি খাচ্ছ? কি দেখবে বন্ধুরা কি দেখবে? তো বন্ধুরা চলো এখন দেখি মা বাজার থেকে কি এনেছে। তো বাজার থেকে চলে এসে কিছুক্ষণ আগেই, এসে আবার বাজারে গেল মা বাবুকে নিয়ে। আর বাবু যে এত বায়না করে না কি বলবো। তো চলো, আর দেখো কাজটা খোলা আছে, এটা শুধু আমি ভুলেই যাই, আর আমার বজ্জা রেগে যায় এই কাজের জন্য, যে তুমি সারাক্ষণ শুধু কাজটা খুলে রাখো। তো চলো বন্ধুরা দেখি মা কি এনেছে বাজার থেকে আজকে। এই দেখো জাম, কাদের কাদের জাম খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার ভালো লাগেও বলবো না, খারাপ লাগেও বলবো না, আমার মোটামুটি। কিন্তু কিন্তু আমার হাজব্যান্ডের এই জাম ভীষণ প্রিয়, মানে
কি বলবো তোমাদের, ওর এত প্রিয় কি বলবো, এই জাম ও খুব ভালোবাসে খেতে। তো এই জাম এনেছে মা, এই দেখো, ঠিক আছে, জামে কিন্তু ভীষণ দাম। আর এই দেখো এই পাশে কিন্তু ভাতও আমার প্রায় হয়েই এসছে, ঠিক আছে। আর আজকে একটা উচ্ছে সিদ্ধ দিয়েছি আর সঙ্গে একটা আলুও দিয়েছি। আর উচ্ছে সিদ্ধ দিয়ে আলু আমার ভীষণ ভালো লাগে খেতে। আর মা এনেছিল বাজার থেকে এই টাইপের অনেকগুলো আম, তার থেকে আমি এক পিস নিয়েও নিয়েছি। তো কিছুক্ষণ আগে খেলাম আম মুড়ি একটা, এখন আবার এই আমটা খাবো। তো আম কাদের কাদের প্রিয় বলো? আমার ভীষণ প্রিয়, আমার কিন্তু আম খাওয়া হিসাব মতো বারণ, তারপরেও কিন্তু আমি আম খাই, তোমাদের দেখাই, দাঁড়াও। বা আর আমি বলেছিলাম না যে শুকনোগুলো ঘরে মেলে দেবো, দিয়ে ওপরে গিয়ে দেখছি যে না, জাগা হয়ে গেছে, মানে সরিয়ে মেরেছি তো জাগা হয়ে গেছে ভিজেগুলোর। আর শুকনোগুলো একটুখানি সরিয়ে দিয়েছি, যাতে কি হবে ভিজাটা, মানে ভিজাটা পুরোপুরি ঠিকঠাকই মেলেছি, কিন্তু শুকনোগুলো একটু সরিয়ে দিয়েছি, অসুবিধা হবে না, তার কারণ শুকনাই তো আছে, ভিজবে না। তো ওই কারণে, আর ভিজাগুলো এক পাশে দিয়েছি, শুকনোগুলো আর এক পাশে দিয়েছি। তো চলো, আর তোমার জিনিস দেখাই, দেখো আমাদের ঘর, দেখো মানে এদিক সেদিক সমস্ত কিছু জামা কাপড় মেলা। এখন তো বর্ষা পড়েইনি, এইটা হয়েছিল কবে জানো, বলছি বাবু যখন হয়েছে প্রথম বছর, তখন যে বর্ষা হয়েছে, এবার কি মানে কি বলবো, আর কাঁথা কাপড় শুকাতে পারছি না, মানে যাচ্ছে একটা অবস্থা। তো তখন ঘরের মধ্যে দড়ি করেছিলাম, মানে এই ঘর ওই ঘর সমস্ত ঘর দড়ি দিয়েছিলাম, দড়ি দিয়ে জামা কাপড় মেরেছিলাম, ওখানেই শুকিয়েছি, রোদ নেই, কিচ্ছু ওঠেনি। আর তখন মানে কী যে অসুবিধা হয়েছিল কি বলবো। তো চলো বন্ধুরা, ভাত আমার দিকে হয়ে গেছে, ভাতটাকে করতে পার, আজকে সোয়াবিন রান্না করবো, আজকে মাছ রান্না করবো না। ভালোই হয়েছে, একদিকে আমার চান কমপ্লিট হয়ে গেছে, আমার স্নান করতে হবে না, তার কারণ কি জানো, মাছ আনলে আবার সেই গা মা ধুতে লাগে, এঁঠোমেটো হয়ে যায়, গা যাচ্ছে, তাই অবস্থা। কি দারুণ বৃষ্টি, হঠাৎ করে বৃষ্টি নামলো, এই দেখো। আর এই দেখো বাবু এখানে খাচ্ছিল, বাবাই এই বৃষ্টি দেখছো, ওই দেখো বৃষ্টি পড়ছে। হ্যাঁ, ভাবছিলাম এক পদ হয়ে গেল আর এক পদে, দেখো বাবু আবার মাছ ছাড়া খায় না বলে মা গেছিলো বাজারে, আবার মাছ নিয়ে এসে 3টে তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছ করলাম, ওখানে ডালটা সিদ্ধ করে রেখেছি, তেল ফুরিয়ে গেছে বলে সম্বাদ দিতে পারলাম না, তেলটা এখন ঢালতে হবে। এদিকে কারেন্টও চলে গেছে, কী করে ঢালবো জানি না, এখন বাইরে দরজা খুলে আলো নিয়ে তারপর ঢালতে লাগবে। তো চলো ফটাফট ঢেলে নিই। আর দেখো বৃষ্টি দেখো কমছেই না, কি বৃষ্টি হয়ে যাচ্ছে। আর বৃষ্টিটা বেশ ভালোই লাগছে, কিন্তু আবার খারাপও লাগছে, কারেন্ট নাই, রান্না করতে পারছি না, ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে কিন্তু আমি তোমাদের ভিডিওটা করছি। আর এই দেখো মারও পূজা দেওয়া হয়ে গেছে, মা প্রসাদ নিয়ে আসতো। আর এখানে দেখো আমি আর একটা আম কেটে নিয়েছি খাওয়ার জন্য। তো এটা আমি সবটা আমি খাবো না, কিন্তু আমি এক টুকরো খাবো, বাবুকে দেবো, বাবু বলছে আম খাবে। তো এই দেখো আম খাবে ও, তাই জন্য আমি ওকে কেটে দিয়েছি। আমটাও কি দারুণ লাগছে। আর সত্যি কথা বলতে কি জানো, বৃষ্টি হলে না আমার একদম মানে মনটা মানতেই চায় না, মনে হয় কি যাই একটু ভিজি। কিন্তু কি করব বলো, প্রতিদিন সকাল সকাল চান করে ফেলছি, আর তখনই বৃষ্টিটা নামছে তারপরে, এই কারণে ভিজতেও পাচ্ছি না, ঠিক আছে। তো যাই হোক, মনটাকে একটুখানি রেহাই দিলাম যে থাক, পরের দিন ভিজবো, পরের দিন আর স্নান করবো না। তো যাই হোক, বৃষ্টিটা তো কমছেই না, হয়েই যাচ্ছে, আমার মনটা তো মানছেই না, যেন আমি যাই বাইরে যাই, তাড়াতাড়ি কমে গেলেও কিন্তু মনটা ভেঙে যাবে যে থাক কমে গেছে আর ভিজতে পারবো না, কিন্তু সেরকম তো হচ্ছে না, বাবু বলছে আমিও ভিজবো। তো যাই হোক, ও আমটা খাচ্ছে, ওকে আম দিয়ে ভুলিয়ে দিলাম, কিন্তু আমি আমার মনকে কি দিয়ে ভুলাবো বলো, বুঝতে পারছি না। তারপর ঘরে চলে আসলাম, ঘরে এসে জানাটা খুলো। আর এই দেখো এখন কিন্তু বিকেল 5টা, আর আমি ঘুমিয়েছিলাম, তো ঘুম আসছিল না বলে ভাব রাস্তায় একটু হেঁটে আসি। তো বাবু কিন্তু ঘুমোচ্ছে বাবার সাথে, আমি বেরিয়ে এলাম। তো তো আমি যাচ্ছি আমার বাপের বাড়িতে। তো এই দেখো, তোমরা চোখটা বন্ধ করো আর চোখটা খোলো, দেখো আমি চলে এসেছি। আর আমি না ভয়েস ওভার দিচ্ছি, আর আমার এখন হেঁচকি উঠছে, কি করবো বলো তো। তো চলো বন্ধুরা, আজকের মতো ওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকো। ততক্ষণে আমি আমার বাড়িতে পৌঁছেও যাব। তো চলো, একটু অ্যাডজাস্ট করে নিয়ে হেঁচকি উঠছে তো তাই।